আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখাবো। ভিডিওটি স্ক্রল না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে দেখাবো আমাদের মোবাইল ডিসপ্লেতে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো ছোট ছোট দেখায়। তো সেই লেখাগুলো ছোট থেকে বড় করে কিভাবে সেইটা আজকে দেখাবো। আমরা অনেকেই আছি, আমরা চোখে কম দেখি, চশমা ব্যবহার করি, ছোট ছোট লেখা আমরা দেখতে পাই না ভালো করে। তো লেখাটা যদি বড় থাকে তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তো সেই সুবিধার জন্য আজকে দেখাবো ছোট লেখাকে কিভাবে বড় করা যায়। আমরা এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইল সেটিংসে। মোবাইল সেটিংসে যাওয়ার পরে এখানে লেখা আছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখব এখানে লেখা আছে ডেস্কটপ সেটিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে লেখা আছে অ্যাপিয়ারেন্স, উপরে যেই লেখাটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন লক অন সাইজ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার ডিসপ্লেতে যেই অ্যাপসগুলো আছে এগুলো ছোট ছোট দেখায়। তো আপনি চাইলে এই ছোট ছোট অ্যাপসগুলো, এখানে 90% দেওয়া আছে, এই 100% দিলে অ্যাপসগুলো, ছোট অ্যাপসগুলো বড় হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন বড় হয়েছে। তো আবার যদি দেই, এই যে দেখুন বড় হয়েছে, আবার যদি দেই আরো বড় হবে। তা আপনি যদি চান না এত বড় দেখবেন না, তাহলে আপনি আরো ছোট করে রাখতে পারেন। 90তে দিলে পারফেক্ট হয়। তো আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, এইভাবে ছোট বড় করতে পারেন। এখন দেখুন আমি সেট আপ করলাম, 90 দিয়ে সেট আপ করলাম, তো আমার ডিসপ্লে এরকম দেখাচ্ছে। দেখি ডিসপ্লেতে কেমন দেখায়। তো আমি ব্রেক দিয়ে আসলাম, এই দেখতে পাচ্ছেন সেম টু সেম ওই জায়গার মধ্যে যেরকম দেখাইছে এই জায়গার মতো সেম দেখাচ্ছে। আমি যদি আরো বড় করতাম তাহলে এখানে আরো বড় দেখাতো। তাই আমি আমার মতো সেট আপ করে নিলাম, আপনি আপনার মতো সেট আপ করে নিতে পারেন। এখন দেখাবো কিভাবে লেখা, ছোট লেখা বড় করে। আবারও চলে যাবেন আপনারা আপনাদের সেটিংস অপশনে। সেটিংসে যাওয়ার পরে এখানে লেখা আছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করে আসবেন, আসার পরে দেখবেন এখানে লেখা আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ মানে কি, ফন্ট সাইজ আপনারা, এখানে লেখা আছে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার উপরে কিছু লেখা আছে, এগুলো একেবারে ছোট ছোট দেখাচ্ছে। আমার এখানে ছোট সেটিংস করা আছে তাই ছোট দেখাচ্ছে। এখন আমি এটাকে বড় করব। তো বড় করার জন্য আপনারা এখানে লেখা আছে এ, পরে হচ্ছে মধ্যবর্তীতে এ, এরপর হচ্ছে সবচেয়ে বড় এ। এখন আমি আমার মধ্যবর্তীতে এ দিয়ে দেখাবো যে লেখাটি কতটুকু বড় হয়। এই যে এতে দিলাম, এতে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখাটি বড় হয়ে গেছে। এখন যদি আমি একবারে বড় করতে চাই তাহলে ফুলটা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা একেবারেই বড় হয়ে গেছে। তো এখন যে আমি এখান থেকে বের হয়ে যাই, এই দেখতেই পাচ্ছেন আমার লেখা কত ছোট ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে। এটা যারা চোখে কম দেখে তাদের সুবিধার্থে এই সেটিংসই করলে ভালো হয়। এখন দেখাবো তৃতীয় সেটিংস। যাদের মোবাইল স্লো কাজ করে তারা একটি সেটিং করার মাধ্যমে স্লো সমাধানটা করা যায়। তো এই স্লো কাজ করাটা সমাধান কিভাবে করে সেটা এই সেটিংসের মাধ্যমে দেখাবো। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল সেটিংসে। যাওয়ার পর উপরে সার্চ বার আছে, এখানে লিখবেন রিমুভ। রিমুভ লেখা REM, এটা লেখার সাথে সাথে দেখতে পাবেন রিমুভ অ্যাডমিনসটা চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে খুঁজে নেবেন। এই যে আমি দেখতে পাচ্ছি এই অ্যাডমিনস, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন, ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন রেড বিটেন্স চলে আসছে। এখানে আপনারা এই অপশনটি বন্ধ আছে, এই অপশনটি চালু করে দিবেন। চালু করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইল আগের চেয়ে পানির মতো চলবে, আগের চেয়ে স্পিডে মোবাইল চলবে। এখন আর মোবাইল আপনার হ্যাং করবে না, স্লো কাজ করবে না, আগের চেয়েও দ্রুত গতিতে এই মোবাইলটা আপনার চলবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার হয়ে থাকে এবং আপনার এই ভিডিওতে যদি কোনো উপকার হয়ে থাকে, আপনার এই ভিডিওতে যদি কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার জন্য বাই।